এই কাঠ বা খাল খনন এই দিয়ে আপনি অর্থ নষ্ট না করে আপনি আগে পদক্ষেপ নেন কিভাবে দেশে বিদ্যুৎ দেওয়া যাবে, কিভাবে দেশে গ্যাস দেওয়া যাবে। মানুষের কল্যাণের জন্য যেটা করণীয় এটা উনি করতেছেন। যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দিছে, তা ঠিক আছে, তার পাশাপাশি হলো দুর্নীতিটা প্রাধান্য দিতে হবে। জনগণ কিন্তু কোনো কিছু চায় না, চায় দেশটা যাতে ভালোভাবে চলে, যাতে দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। মানুষের যেটা প্রতিনিয়ত প্রয়োজন সেইটার দামটা কমান, তাহলে দেখবেন মানুষ খুশি হবে। মানুষ তো এই মুহূর্তে কাঠ চায় না। কার্ডে কত 5,000 টাকা দিবেন একটা ফ্যামিলিকে মাসে, কিন্তু ওই ফ্যামিলিটা যখন বাজারে যায়, যখন দেখে সে গ্যাস কিনতে, যেই গ্যাস ছিল 1250 টাকা, সেই গ্যাস এখন আপনারা নির্ধারণ করে দিয়েছে সরকার 1940 টাকা, সেইটা বিক্রি হচ্ছে 2200, 2500, কেউ 2600ও নিচ্ছে। তাহলে ওই কার্ড দিয়ে কি হবে? আগে আপনি দ্রব্যমূল্য মানুষের যেটা প্রতিনিয়ত প্রয়োজন সেইটার দামটা কমান, তাহলে দেখবেন মানুষ খুশি হবে। মানুষ তো এই মুহূর্তে কাঠ চায় না, তারা চায় তাদের এই দ্রব্যমূল্যের দাম যাতে ঊর্ধ্বগতি না হয়, কমে, সেইটা চায়। এই কাঠ বা খাল খনন এই দিয়ে আপনি অর্থ নষ্ট না করে আপনি আগে পদক্ষেপ নেন কিভাবে দেশে বিদ্যুৎ দেওয়া যাবে, কিভাবে দেশে গ্যাস দেওয়া যাবে, কিভাবে এই দেশে মানুষকে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার অধিকার দেওয়া যাবে। এখন এই মুহূর্তে এইগুলোর দরকার না। মোটা দাগের যেগুলা বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড এবং সকল কিছু, এই যে কৃষকদের ঋণ মকুব, সকল কিছুই মানুষের কল্যাণের জন্য যেটা করণীয় এটা উনি করতেছেন। আশা করি আরও অপরচুনিটি যেটি উনি একদম, আমি মনে করি লন্ডনে ছিলেন, লন্ডনের অনেকটা স্টাইলেই উনি ওইভাবে কমিটমেন্ট দিয়ে দেশ পরিচালনা করেছেন। না, এইটা আসলে আদৌ ঠিক না। আসলে আগে অর্থনীতি দেখতে হবে, আগে অর্থনীতিটা সচল করতে হবে। এই জন্য উনি যে ফ্যামিলি কার্ড এইটা বাদ দিতে হবে, তার কারণ মানুষ তো না খেয়েই থাকতেছে না। জনগণ কিন্তু কোনো কিছু চায় না, চায় দেশটা যাতে ভালোভাবে চলে, যাতে দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। বর্তমানে আমরা যে পরিস্থিতি আছি, এই কাঠগুলি বিক্রি করতেছে বা জনগণরা দিতেছে ঠিকই, কিন্তু আমরা যে পরিস্থিতি চলতেছি বর্তমানে অবস্থা আমরা বেশ ভালো মনে করতেছি না। রহমান সাহেব চাইতেছে দেশ উন্নত করতে, আমরাও চাই, কিন্তু বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই হিসেবে আমরা গরিবে চলা খুবই কঠিন। আমরা বর্তমানে মনে করো যে রোজগার করি, এগুলি আমাদের অত্যন্ত কঠিন অবস্থা। সারাদিন রুজি করি 400-500 টাকা, এইভাবে মানে সংসার চালাইতে গিয়ে খুব সমস্যা হইতেছে। কারণ জিনিসপত্র দর, চাউল কিনতে গেলে 60-70 টাকা নিচে চাউল পাওয়া যায় না, সব জিনিসপত্র দর। এই হিসাবে সরকার কীভাবে দেশ উন্নত করবো এটা বুঝতে পারতেছি না। আমরা তো চাইতেছি, বর্তমান সরকার আসছে ভালো, আমরাও চাই ভালোই, ভালো পথে চলতাম। উনি যদি দেশের জনগণের দুঃখ দুর্দশা না বুঝে, তা আমরা কীভাবে মানে শান্তিতে চলবো, এটা হচ্ছে না। তাই আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে কমে এবং দেশ মানে যেভাবে মানুষের শান্তিতে চলতে পারে, এটাই আমরা চাই। এই মুহূর্তে কিন্তু আমাদের এই যে খাল খনন বা এই কাঠগুলো করতে অনেক ব্যয়বহুল হয় এবং এই খাল খনন করতে অনেক ব্যয়বহুল হয়। আপনারা দেখেন বিগত সরকার আওয়ামী লীগও কিন্তু অনেক কাঠ দিয়ে গেছে, যেমন বয়স্ক ভাতা, প্রেগনেন্ট ভাতা, অনেক ভাতাই কিন্তু শেখ হাসিনা দিয়ে গেছে। তারপরে কিন্তু জনগণের মন পায় নাই। এই মুহূর্তে আপনি খাল খনন করে টাকা নষ্ট করছেন, আপনি কাঠ দিয়ে টাকা নষ্ট করছেন, এর মানে লাভবান হচ্ছে কারা? এই কিছু নেতাকর্মী বা যারা এই কাজটা কন্ট্রাক্ট নিচ্ছে, তারা লাভবান হচ্ছে। কার্ড যেগুলো দিতেছে এগুলো খারাপ না, দরিদ্র অসহায় মানুষ একটু সহযোগিতা পেল। পাশাপাশি অবশ্যই অর্থনৈতিক দিকে আগে মন দিতে হবে। অর্থনৈতিক থেকে আরও বেশি প্রাধান্য দেওয়ার প্রয়োজন এই দেশের দুর্নীতিকে। প্রত্যেকটা সেক্টরে ঘুষের রাজত্ব চলছে। এটা পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে হয়ে আছে, এখন যে নতুন সরকার আসছে, আমরা ভাবছিলাম যে নতুন একটা আমূল পরিবর্তন হবে বেশিরভাগের দুর্নীতিটা, কিন্তু তার কোনো পরিবর্তন দেখতেছি না। ফ্যামিলি কার্ড এটা হয়ে দেওয়ার, যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দিছে, তা ঠিক আছে, তার পাশাপাশি হলো দুর্নীতিটার প্রাধান্য দিতে হবে। আগে দেশের অর্থনীতি সম্ভব বেশি, দেশের মানুষের এতে কষ্ট চলতেছে, কষ্ট যাইতেছে, এই জন্যে আগে দেশের টাকা দেশের জন্য সবচেয়ে
কল্যাণমূলক কাজ করা উচিত। আগে 2 বছর পরে 5 বছর পরে গেলেও সমস্যা, আগে অর্থনীতির দিকে তাকানো উচিত সরকারের। কাট করতেছে অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তৃণমূল থেকে শুরু করে যদি সব ধরনের মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে কিছু একটা, যেমন ইন্ডিয়ায় যেমন আধার কার্ড আছে, বাংলাদেশ হচ্ছে গরিব দেশ, যার জন্য আসলে এত কিছু পসিবল না। আমার মনে হয় যে একটা কার্ডের ভিতরে যদি সব কিছু আনা পসিবল হতো তাহলে অনেক ভালো হতো।